নিৰ্বাচনী প্ৰচাৰ ব্যস্ত ভাওলাগুৰি ৯ নং ক ৱাৰ্ডৰ সদস্য পদৰ প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডল। নিউ বঙাইগাঁৱৰ টুনিয়াপাৰ বজাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ শ্ৰীমতী ৰীতা মণ্ডলৰ এক স্বচ্ছ আৰু নিকা পঞ্চায়ত গঠনৰ উদ্দেশ্যে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত ৫৭ নং দুলাইগাঁও গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ভাওলাগুৰি ৯ নং ক ৱাৰ্ডৰ ৰাইজৰ মনোনীত সদস্য পদৰ প্ৰাৰ্থী শ্ৰীমতী ৰীতা মণ্ডল। আজি সন্ধিয়া এইদৰে ৯ নং ক ৱাৰ্ডৰ মহিলাসকলৰ লগত প্ৰচাৰ চলাইছে প্ৰাৰ্থীগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ আগত কয় যে ভাওলাগুৰি ৯ নং ক ৱাৰ্ডৰ ভোটাৰে মোক ভোট আৰু আশীৰ্বাদ দিয়ক। সকলো সময় ৰাইজৰ হৈ কাম কৰিম আৰু ৱাৰ্ডৰ উন্নয়ন কৰিম। সুখে দুখে ৰাইজৰ সৈতে থাকিম। ভাওলাগুড়ি ৯ নম্বর ওয়ার্ড থেকে আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যাতে আমার জোড়া পাতায় ভোট দিয়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে কাজের একটা সুযোগ দিন, যাতে আপনাদের হাতে হাত মিলিয়ে আমি এই যে ভাওলাগুড়ির যে একটা উন্নয়ন, সেই উন্নয়নের জন্য যে লক্ষ্যে আমরা উদ্দেশ্যে যেটা আমরা দাঁড়িয়েছি, সেই উদ্দেশ্য যাতে আপনাদের সঙ্গে, আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে আমরা যাতে পূর্ণ করতে পারি, তার জন্য একান্তভাবে সবার কাছে অনুরোধ যাতে জোড়া পাতায় আপনারা ভোট দিয়ে, আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা এই ৯ নম্বর ওয়ার্ডের ভাওলাগুড়ির সকল বাসিন্দাগণ আমাদের একটাই লক্ষ্য যে আমরা যাতে আমাদের ভাওলাগুড়িকে স্বচ্ছ, পরিষ্কার একটা সুন্দর পঞ্চায়েত একটা তৈরি করতে পারি, যাতে আমাদের একটা পরিবেশটা যাতে সুষ্ঠু সবল হয়, সেটাই আমাদের লক্ষ্য আর আমরা সেটাই করতে চাই। তো সেই জন্য আপনাদের আশীর্বাদ, আমাকে দিদি বলেন, বোন বলেন, মেয়ে বলেন, যেটাই বলুন না কেন, তো সেটা ভাবে আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন। আর ভালোবাসাটা দিবেন কার মাধ্যমে? জোড়া পাতায় ভোট দিয়ে আপনারা সকলে আশীর্বাদ করবেন, যাতে আপনাদের সঙ্গে, আপনাদের সহযোগিতায় যাতে আমরা কাজ করতে পারি একসঙ্গে, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা ভাওলাগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের সকল মহিলারা সব একসঙ্গে প্রচারে বের হয়েছি। আমরা রোজ প্রচার করছি যাতে সবাই বুঝতে পারে যে উন্নয়নটা কত প্রয়োজন, তার জন্য আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা রোজ প্রচার করছি। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, প্রচারে সহযোগিতা করবেন, এটা আমি কামনা করছি। এটাই সবাই ভুল করছে যে কোন দল সেটাই আলোচনা হচ্ছে, আমরাও শুনছি, কিন্তু সবার ভুলটা ভাঙিয়ে দিতে চাই যে আমাদের 2 এপ্রিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টটা এই যে এখানে লিখেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে পঞ্চায়ত নির্বাচনের সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য সমাজৰ কাৰণে যিজন মানুহে এটা অগ্ৰণী ভূমিকা ল'ব পাৰে, এইবাৰ তেওঁলোকে নিজেই নিৰ্বাচনত উঠিব পাৰিব আৰু গোটেই ব্যৱস্থাখিনিৰ অংশ হ'ব পাৰিব। মই বাৰে বাৰে আহ্বান কৰিছোঁ যে এইটো এটা ভাল সুযোগ। সামাজিক মাধ্যমত লিখিলেই সমাজৰ পৰিৱৰ্তন নহয়, সমাজৰ পৰিৱৰ্তন বিচাৰিলে নিজেই এই ব্যৱস্থাটোৰ অংশ হওক, তেতিয়াই সমাজৰ পৰিৱৰ্তন হ'ব। বহুত মানুহ ৰাজনীতি জড়িত হ'ব নিবিচাৰে, কিন্তু এইবাৰ আমি সুযোগ দিছোঁ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া। তো এইটা উনি ক্লিয়ার করে দিয়েছেন ওনার ইসেতে। এটা সবার মধ্যে একটা ভুল ধারণা যে কোন দল, এবার সেই দলের যেটা একটা ইসে থাকে, সেই দলীয় ব্যাপারটা এবার মুখ্যমন্ত্রী আমাদের আসামে এটা অ্যামেন্ডমেন্ট করেছেন যে এবার কোনো দলীয় ব্যাপার থাকবে না। বলছে যে পঞ্চায়েত যেগুলো ইলেকশন হবে, সেগুলো ইলেকশনে সেখানকার যারা লোকাল জনসাধারণ, তারা নিজেরাই তাদের পছন্দ মতন একজন সাধারণ নাগরিককে, যে সমাজের সঙ্গে যুক্ত, সমাজের কাজের সঙ্গে যুক্ত, তাকেই মনোনয়ন করতে বলছে। এটা করলে কি হবে, পার্টিগত ব্যাপার আসলে, দলগত ব্যাপার আসলে অনেক কিছু চলে আসে ইস্যু। আর এটা বলছে যখন জনসাধারণ নিজেরাই একজন প্রার্থীকে সিলেকশন করবে, তখন এটা একটা পরিষ্কার নির্বাচন হবে, সেখানে নিজেরাই মনোনীত করবে যেহেতু, তো প্রার্থীটাও সঠিক হবে, কারণ জেনে শুনেই তো সব জনসাধারণরা তাকে সিলেকশন করবে। সেইটাই ক্লিয়ার করার ছিল, যেটা সবাই ভুল করছে। এটা এবার কোনো দলীয় সংগঠন বলে নাই, তাই তো কোনো দলের কোনো সিম্বল নাই, সবাই একটা করে অন্য নিজস্ব একটা সিম্বল পাইছে, কোনো দলীয় সিম্বল কিন্তু কেউ পায়নি। তো এইটাই ভুলটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই।
আপোনাক ইতিমধ্যে দেখিছোঁ আপুনি ৰাইজৰ মাজত প্ৰচাৰৰ বাবে ওলাইছে, কিদৰে সঁহাৰি পাইছে ৰাইজৰ? ৰাইজে বহুত সঁহাৰি কৰিছে, সকলোৱে এটা মানে হেৰি বিচাৰিছে যে অলপ পৰিৱৰ্তন বিচাৰি আছে। আগতে যিটো হৈছে চবে চবক দিছে, কিন্তু এইবাৰ ভাবিছে যে এইবাৰ অলপ পৰিৱৰ্তন কৰোঁ। আৰু যিহেতু মহিলাবিলাক ওলাইছোঁ অলপ কামৰ কাৰণে, সিহঁতেও গম পায় যে মহিলাবিলাক একেলগে ওলালে নাৰী শক্তি চবতকৈ বৃহৎ শক্তি। তো এই শক্তিটো যদি লগ লাগে তেনেহ'লে কিন্তু কোনেও এই শক্তি খিলাব নোৱাৰে। নাৰী শক্তি চবতকৈ বড় শক্তি। তা আমি সকল ৰাইজৰ পৰা, আমাৰ ভাওলাগুৰি ৯ নম্বৰ ৱাৰ্ডৰ সকল ৰাইজৰ পৰা বহুত মৰম পাই আছোঁ আৰু আশা কৰি আছোঁ সিহঁতে আশীৰ্বাদ কৰিব বুলি আশা কৰিছোঁ। ধন্যবাদ।